আরজি করে মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। জেলার মেডিকেল কলেজগুলিতেও বিক্ষোভের আঁচ। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আজ চতুর্থ দিনেও কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। দোষীদের শাস্তি ও নিজেদের নিরাপত্তা সুনিশ্চিতের দাবিতে অনড় পড়ুয়া চিকিৎসকরা। চিকিৎসক কম থাকায় ব্যাহত হচ্ছে পরিষেবা এবং সমস্যা রোগী ও রোগীর পরিজনরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি মানুষ রায়। মানুষ, মেডিকেল কলেজে আজ চতুর্থ দিনেও কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের। আজকের কি পরিস্থিতি, কি জানাচ্ছ এই মুহূর্তে? তোমাকে প্রথমে জানাই, আজ জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি যারা অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অবস্থান করেছেন, আজ চতুর্থ দিনে পা দিল। তাদের দাবি যে আরজিকর হাসপাতালে যে চিকিৎসকের মৃত্যু ঘটেছে, মহিলা চিকিৎসকের যে মৃত্যু ঘটেছে, যারা অভিযোগ করছে জুনিয়র ডাক্তাররা সম্মিলনী মেডিকেল কলেজের তাকে খুন করা হয়েছে, এই ঘটনায় যারা জড়িত তাদেরকে প্রকৃত শাস্তি দেওয়া, উপযুক্ত শাস্তি দেওয়ার পাশাপাশি এই মেডিকেল কলেজের যারা চিকিৎসকরা রয়েছেন, জুনিয়র চিকিৎসকরা বা মহিলা চিকিৎসকরা রয়েছেন, তাদের যে নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করতে হবে। তারা এতদিন নিরাপত্তাহীনতায় ভুগছে। আরজি করে যে অবস্থা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে, সেই অবস্থা যে কোনো দিন ঘটে যেতে পারে। নিরাপত্তার অভাব বোধ করে এমনটাই কিন্তু অভিযোগ করছে। একদিকে যেমন তাদের দাবি ছিল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে হবে, ঠিক তেমনি আরজিকর যে হাসপাতালে যে মহিলার বা যে চিকিৎসকের মৃত্যু ঘটেছে, খুন করে হয়েছে, উপযুক্তদের দোষীদের যে উপযুক্ত শাস্তি, সেই দাবি কিন্তু তারা রাখছেন। দুটি দাবি নিয়ে তারা কিন্তু যে কর্মবিরতি ডাক দিচ্ছে, সেই কর্মবিরতি আর চতুর্থ দিনে পা দিল। এই টানা কর্মবিরতির ফলে আমরা ছবি দেখবো, মানুষ ছবি দেখাতে দেখাতে তুমি কথা বলো। আজকে চতুর্থ দিন এবং চতুর্থ দিনে এখনো যারা পড়ুয়ারা তাদের অবস্থান বিক্ষোভে তারা অনড় রয়েছে এবং তারা কি বলতে চাইছে তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়। মানুষ, সাইকিয়াট্রি বিভাগেরই প্রফেসর রঞ্জন স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে দেখতে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে জুনিয়র ডাক্তাররা এই যে মেডিকেল কলেজে ক্যাম্পাস রয়েছে, সেই ক্যাম্পাসে তারা কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন। আজকে সেটা চতুর্থ দিনে পা দিয়েছে। তাদের যে দাবি, আরজিকর মেডিকেল কলেজে যে মহিলা চিকিৎসকের মৃত্যু ঘটেছে এবং তার পেছনে যে অভিযোগ রয়েছে, খুন করা হয়েছে বা তাকে ধর্ষণ করা হয়েছে, সেই ঘটনায় যারা জড়িত তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়ার পাশাপাশি কর্তৃপক্ষের যে একটা গাফলাতি, এমনকি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের যে নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করতে হবে, সেই বিষয়ে কিন্তু একাধিকবার তারা কিন্তু দাবি রেখেছেন। মূলত এই দুটি দাবিকে সামনে রেখে তারা কিন্তু এই টানা 4 দিন এই তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব নয়? মানুষ অংশ নিয়েছেন এবং তাদের যে এই মুহূর্তে বেশ কয়েকজন চিকিৎসক রয়েছেন। যে দাদা আপনার এই যে ঘটনা ঘটছে বা এই যে আপনার অবস্থান কি বলবেন? আপনার এই কর্মসূচি নিয়ে কি বলবেন? সমগ্র ছাত্র সমাজ জুনিয়র ডক্টর হাউসরা যেভাবে আন্দোলন তৈরি করেছে তার জন্য গর্ব অনুভব করছি। ঘটনা এমনি নির্মম ঘটনা, কোনো দোষীদের চরমতর শাস্তি যতক্ষণ না আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভক্ত হয়ে আছি। আমরা আমাদের রাজনৈতিক পরিচয় এই সঙ্গে বিভক্ত হয়ে থাকি বলেই আমরা দুর্বল হয়ে থাকি। এটাই আমাদের দাবি। এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজে কোন রকম রাজনৈতিক প্রভাব ছাড়া দলমত নির্বিশেষে আমরা সুবিচার চাই, কর্মক্ষেত্রে সম্পূর্ণ নিরাপত্তার দাবি রাখি। অবস্থান বিক্ষোভ উঠবে। একদমই, যেটা স্পষ্ট আমরা জানতে পারলাম, যা কর্মবিরতিতে অবস্থান করেছে জুনিয়র চিকিৎসকরা, তারা দাবি করছেন যে আরজিকর মেডিকেল কলেজে যে মহিলা চিকিৎসকের মৃত্যু ঘটেছে বা তাকে খুন করা হয়েছে, দোষীদের উপযুক্ত শাস্তির দাবি এবং শাস্তির পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে যে নিরাপত্তা বিষয়টা সুনিশ্চিত করতে হবে তাদের দাবি ছিল, সেই সব দাবি পূরণ না হলে তারা কিন্তু এই কর্মবিরতি থেকে উঠবেন না, তারা তাদের সিদ্ধান্তে অনড় থাকবে, এমনটাই জানালেন এই কর্মরত জুনিয়র ডাক্তাররা। একেবারে
চতুর্থ দিনে পৌঁছলো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের পড়ুয়াদের এই অবস্থান বিক্ষোভ। তবে প্রশ্ন উঠছে, সমস্যায় তো পড়ছেন রোগী ও রোগীর পরিজনরা, তারা তো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে। গতকালও আমরা যে ছবি দেখেছি, আজকের কি ছবি, তারা কি জানাচ্ছে? একত্রিত হয় এবং তারপরে যে সমস্ত এশিয়ার বিভিন্ন স্তরের মানুষ, শুধুমাত্র মেডিকেল ফ্যাকাল্টি নয়, অল ইন্ডিয়ান মেডিকেল সায়েন্স, মানুষ, তুমি শুনতে পেলে? বেঙ্গালুরু, সিএমসি ভেলোর, কোলকাতা, সমস্ত সুন্দর আমাদের সাথে। তুমি সঙ্গে থাকো মানুষ। আপনাদের যে ছবি আপনারা দেখছেন, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আজও বিক্ষোভ অবস্থানে অনর পড়ুয়া থেকে শুরু করে আন্দোলনকারীরা, এবং তার জন্য কিন্তু রীতিমতো ব্যাহত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। রোগী থেকে শুরু করে রোগীর পরিবারের একাংশ রীতিমতো ভোগান্তির শিকার হচ্ছে।